কে ধনী কে গরিব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পর তিনটা প্রশ্ন সবার বেলায় তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি যুবকেরা? ভাল লাগে? কই একতারা নাই, হারমোনিয়াম নাই, বাদ্য নাই, ঢোল নাই। তোমরা তো এগুলো ছাড়া কিছুই শোনো না। এরে যুবক, আল্লাহর মোহাব্বত যদি ভালোই লাগে তাহলে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে লাগাইও না রে যুবক। বালিশে মাথা লাগাইয়া আল্লাহর বান্দাদের কিছু নবীর শানে নাআত শোনো, হামদে বারি তাআলা শোনো, মাওলার কোরআন তেলাওয়াত কানে লাগাও। কিছুদিন পর নিজেই তওবা করে বলবা আর গানের আওয়াজ কানে দিব না। আমার নবী ঘরের মধ্যে তেলাওয়াত করেন, সারাদিন আবু জাহাল নবীর দুশমন গালি দেয়, কিন্তু রাতের গভীরে যাইয়া চুপে চুপে নবীর কাছে গিয়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত চুপে চুপে বাহিরে দাঁড়ায় শুনে মোহালি দেই। তবে তার জবানের তেলাওয়াতে এত মজা, এ আওয়াজ জমিনে আর কোথাও নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। এরে আল্লাহর বান্দারা, বাংলাদেশি জান্নাতের বাগানে আছো, অন্য জমিনের খবর নেও, আরামে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মন চাইলে নামাজ পড়তে পারে না। আজকে বাংলাদেশের মধ্যে হাজারো লাখো মানুষ নিয়া কোরআনের কথা বলতেছি, দ্বীনের আলোচনা করতেছি। জমিনের ভিন্ন কোনো রাষ্ট্রে এই সিস্টেমে এক জায়গায় মানুষ জমা হওয়ার কোনো সিস্টেমের অনুমতি নাই। কারণ ওরা এত ভয় পায় মুসলমান যদি এক জায়গায় জমা হয়, না জানি মুসলমানের আওয়াজ ওদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যায়। ফিলিস্তিনের ভিতরে তাকাইয়া দেখো, বাবা মানুষের ঘুরে ঘুরে আনন্দে মিষ্টি খাওয়ায়। সাংবাদিক বলে, ভাইজান বিপদের সময় আপনি কান্না বন্ধ করে আনন্দে হাসেন আর মিষ্টি খাওয়ান কেন?
বলে আমার সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে শহীদ, শাহাদাতের পেয়ালা পান করে বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। আমি আনন্দিত, আমিও রেডি হয়ে গেছি, এই পথেও আমি জান্নাতে যাব। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताक़त नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। এরে আল্লাহর গোলাম, ওই ফিলিস্তিনের মুসলমান কই ঘুম কই খানা, মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে হত্যা করে। মুসলমান আরামে ঘুমাও, মনে করিও না বিপদ তোমাকে ঘিরবে না। বেঈমানের টার্গেট ফিলিস্তিন শুধু না, সারা দুনিয়ার মুসলমান। এজন্য তৈরি হইয়া থাকো, মাওলার মোহাব্বতে যেখানে ডাক আসবে সেখানে আমি হাজির হয়ে যাব। আমার মাওলা আমার আপন, আমার নবী আমার আপন। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহ আমার নবীকে বেজার করা সম্ভব না। একটু আগেই কিন্তু আপনারা সবাই সাক্ষী দিয়েছেন আমার নবীর থেকে দামি কোনো ব্যক্তি নাই। একটু যুবকদের কাছে জিজ্ঞাসা করি, বাবারা জবাব দাও, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ কোথাও আসেনি? সত্য কথা বলো, থাকলে বলো যে হাফিজ ভাই নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। হাজারো মানুষ সাক্ষী, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব। তুমি পারবা না রে বাবা। অনেকে অপচেষ্টা করেছিল নতুন কিছু আদর্শ দিয়া মুহাম্মদের থেকে আলাদা করবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ কামিয়াব হতে পারে নাই। এক কথায় জাতির জবাব হলো, দুনিয়ার সব বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক।
যুবকেরা বলো তো, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? যুবকেরা বলো, আছে? তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখ কাটো? কি স্বার্থ? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? ও আল্লাহর বান্দারা, রাগ করবা না, আমি বিনয়ের সাথে বলি, আমার নবীর এত সুন্দর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন? স্বার্থ থাকলে বলো, আমিও যাব। একজনে দাঁড়াইয়া যদি বলতে পারো, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে চেহারায় উজ্জ্বলতা বাড়ে, স্বাস্থ্য সুন্দর থাকে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা কও, আমিও সেই লাইনে যাব। পারবা? যদি না পারো, আমি তোমার কাছে বিনয়ের সাথে বলি, একটু বলো বাবা, পাও ধরলে তোমরা আমার নবীর আদর্শ মানবানি, তাহলে আমি নিচে নাইমা আসি, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর আদর্শ তুমি মিথ্যা মনে করবা না। তওবা করিয়া আমার মাওলার কাছে বলো, আল্লাহ, জীবনে যত ধোকায় পড়ে শয়তানের ধোকায় গুনাহ করেছি আর করব না, আমার নবীর আদর্শ দিয়া চ্যালেঞ্জ দেওয়ার মতো দুনিয়াতে কেউ গ্রহণ করার সাহস নাই, ভুলে গেছিলাম, আর কোনোদিন নবীর আদর্শ থেকে লাইন ছাড়া হব না। এরে যুবক, সারাটা বছর বয়ান করি, আজকে মুসলমানেরা কেন বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া? বয়ানের দরকার ছিল খ্রিস্টানদের গির্জায় যাইয়া, কিন্তু মুসলমানের 12 মাস বয়ান করিয়াও খানার টাইম নাই, ঘুমের টাইম নাই। কারণটা কি রে বাবা? এর একমাত্র কারণ, আমার মাওলার মোহাব্বতের বয়ান তো করি, বয়ান কইরা তো একবারও বলি নাই, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বাদ দাও, একবারও জীবনে বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমাদেরকে কখনো বলি নাই যুবকেরা কওমিতে না পড়লে গুনাহ হবে, পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, তুমি যদি এই টুপি মাথায় না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনে চলি, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি নাই তাবলীগে না গেলে তুমি গুনাহগার হয়ে যাইবা। তাহলে কি বলি? সারা দুনিয়ার মানুষকে 2টা মেসেজ কলবে দিতে চাই। 1 নম্বরে, দুনিয়ায় যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর, যার মধ্যে বিনয় নাই, আদব নাই, নম্রতা ভদ্রতা নাই, এর মধ্যে কিচ্ছুই নেই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। আলোচনার নিয়তেই কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বলে দেন, যারা অন্তর থেকে আমার সাথে চায় মোলাকাত করবে, তাদের জন্য 2টো কর্মসূচি। নেক আমল করবে শিরিক মুক্ত ভাবে,
রবের ইবাদতের মধ্যে দিয়ে কেউ যেন রবের সাথে অন্যকে অংশীদার না বানায়। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বয়ান শুরুই করি না, আপনারা এই দাঁড়াইছেন কেন? এই মাঠের মধ্যে কত আলেমরা বসা আছে, মুরব্বীরা আছে, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, ভয় লাগে না অন্তরে? আর যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে, ভেতরে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, নিজেরও ক্ষতি করলেন, অন্যেরও ক্ষতি করলেন। একটু আগেই বলছি, সওয়াবের জন্য আসছেন, বরদোয়া নিয়ে যাইয়েন না। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আয়াত আর হাদিসের তরজমার মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট, সেটা হলো আমল সম্পর্কে কিছু কথা। এলেম আপনাদের কম বেশি আছে, জ্ঞান, কিন্তু আমলের যথেষ্ট পরিমাণ অভাব। নামাজ পড়া ফরজ, রোজা রাখা রমাজানে ফরজ, যাকাত ধনীদের জন্য বছরে একবার দেয়া ফরজ, সামর্থ্যবান যারা তাদের জন্য বাইতুল্লাহ জিয়ারত ফরজ। এগুলো কি নতুন না জানেন? কথা বলতে হবে। অনেকে বলে আমরা কিছু জানি না, না জেনে অপরাধ করি। কি জানেন না? মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, বেপরদায় চলা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা হারাম। জানেন না? আজকে নতুন শুনলেন। কি জানেন না? এরপরেও যদি চালাকি করে কন না জেনে করছি, শাস্তি হবে ডবল। জানলেন না কেন? করলেন কেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। আমল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাজ। কাজের আরো আরবি শব্দ আছে, ফেয়লুন মানিও কাজ। আমল এমন কাজ যেটা আখিরাতের কাজের সাথে সম্পৃক্ত। ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে বেশিরভাগ সম্পৃক্ত। নাম্বার 2, আমল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া চলমান। ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ। এই আমল 2 প্রকার, বদ আমল আর নেক আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজ আইন, এগুলো সব ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলো নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাত, গুনাহে সগীরা, কবিরা, জুলুম, এগুলো সব বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত মানুষকে নামাজ সমস্ত পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। কথাকার? নামাজ হলো আল্লাহর স্মরণের মধ্যে বড়। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। আজ আমাদের আমল তো করি না, আমলের বয়ানও করি না, বরং আমল থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র করা হয়। বলে এত আমল লাগে না। এত সওয়াব রাখবো কই? এত আমলের কি প্রয়োজন? অথচ কোরআন শরীফে যেখানে ঈমানের কথা, সেখানে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন,
জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি 2 গুণওয়ালা মানুষের এই জান্নাত দিব। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, 2য় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ এক আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, হায়াত মৌতের স্টেশনের মাঝে তোমাকে পাঠাইলাম, আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহর মোহাব্বতে জবাব দিবেন, আমল দরকার আছে না নেই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ বলেন, জমিনের সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। আমল লাগবে নি? সত্য কথা মানেন আর না মানেন, সমর্থন তো করবেন। আমল লাগবে নি? খুব সাবধান। একজনে নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি বলে নামাজের দরকার নাই, কাফের। কথা হয় না? একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। যদি বলে দাড়ি রাখার কোনো দরকার নাই, তার ইমানও বলবে আমিও তোমারে দরকার নাই গেলাম। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না। কেউ যদি বলে পর্দার দরকার নাই, তার ইমান শেষ। বুঝেন কিছু? ভালো করে বুঝেন। হ্যাঁ, সবাই বুঝে কিন্তু কম বেশি, কারণ সবার মেমোরির জিবি তো এক না, ডিজাইন এক, কালারও ভিতরের জিবি কি এক নেই। 1 GB 2 GB 4 GB 8 GB 32 68 সব মেমোরির সাইজ কি? আরে ভাই কথা বলেন। ভেতরের কারবার এক, এখানে যত মাথা আছে সব এক, সাইজ কি? ডিজাইনও এক, সাইজও। কারোটা যদি 1.5 কেজি হয় বলবে এটা মাথা মোটা, কিন্তু ভিতরের জিবি কি এক নেই। কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি থাকলো হ্যাঁ। আল্লাহ কোরআনেই বলেছেন, উসজুদু লিআদম, এই ফেরেশতারা আদমের সিজদা কর। এটা ইবাদতের না, তাজিমান, সম্মানের সিজদা। কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম একটা, আরো একটা নে কই কি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী, 11টা ভাই মা বাবা মিলে মিশরের মধ্যে গিয়া ইউসুফ নবীরে সেজদা করলেন। কোরআনের আয়াত। এটা ইবাদতের সেজদা না, সম্মানের সেজদা। বুঝেননি কিছু? খেয়াল করেন। এবার এখন কি কইবেন আপনি? দলিল তো টাটকা কোরআন থেকে 2টা মাইরে দিছে, এখন আপনি কি বলবেন? এবার আমার মতো মোল্লা তো বোবা হয়ে ছাড়া থাকার উপায় নেই। একটু যদি আল্লাহর মোহাব্বতের বান্দা হয়, ঠাস করে তাকে ধরে বলবে, এই বেটা তুই আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? কেউ কইব আমি ইউসুফ নবীর উম্মত, কি বলবে? আমি আখিরি নবীর উম্মত।
এবার ভালো করে শোন, আখিরি নবীর উম্মত, একটু আমাকে জবাব দাও। হাজার লাখো মানুষ গোটা জমিনের মধ্যে আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, একটু আপনারাও ভালো করে জেনে শুনে জবাব দিবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর থেকে দামি কোনো পীর, দামি কোনো মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, দার্শনিক, দামি কোনো বৈজ্ঞানিক জমিনের মধ্যে ছিল, আছে, আসবে নাকি? সবাই একমত? আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো মুফতি নাই। ভালো করে বুঝো, আমার নবীর থেকে দামি কোনো পীর সাহেব নাই। এখানে হাজারো লাখো মানুষ, একটু আল্লাহর মোহাব্বতে জবাব দেন। সম্মানের জন্য যদি আমি কাউকে সেজদা দেই, তাহলে আমার নবী পায় না? পায় না? ইতিহাস থেকে বের করো, আমার নবীর জীবনে কোনো দিন কেউ সম্মান করতে গিয়া সিজদা দিছে? নবীর মাজারের থেকে দামি কোনো মাজার জমিনে আসেনি? নাই। ভাইরা আমার, ওই নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা, ওই নবীর মাজারে গিয়া কেউ কেউ সিজদা দিছেনি? জোরে বলেন। অতএব আমার নবীর থেকে দামি কেউ নাই। যদি সম্মানের কারণে কেউ সেজদা পায়, আগে কপালের সেজদা মদিনাওয়ালাকে দাও, তারপরে অন্যকে দিও। আর যদি তোমার আকল বলে, বুদ্ধি বিবেক বলে দেয়, কোরআন হাদিস মতে মদিনার নবীরে যদি না চলে, অন্য কেউ চালানো যাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन ने कमाशु नुकरा हो फरजिंदोजार। भाईरा আমার, মাকে সম্মান করো, পীরকে সম্মান করো, আল্লাহওয়ালাকে সম্মান করো, উস্তাদকে সম্মান করো, বাধা নাই। তবে খবরদার, আমার নবীর থেকে বেশি সম্মান কাউকে করা যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি মুহাম্মদকে যদি তোমরা তোমাদের সন্তান, পরিবার থেকে, এমনকি জীবন থেকেও মোহাব্বত না করো, পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায়ে দেন কোরআনের আয়াত, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি। নেক আমল করো, তবে সাবধান, নেতিবাচক পরামর্শ, শিরিকের গুনাহ যেন না হয়। কারণ আমি আল্লাহ চাইলে সব গুনাহ সহসায় ক্ষমা দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা শিরিকের গুনাহে লিপ্ত হবে, আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিব। শিরিক মানে কি? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন।
লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ এমন এক, যার কোনো দুই, যার সমান কেউ, যার সহযোগী, যার গুণের মতো কেউ গুণের মালিক। যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য কোরআন স্পষ্ট বলে জান্নাত হারাম। আল্লাহ যা পাবেন এই পাওনাটা আর একজনকে দেওয়া যাবে না, আল্লাহকেই দিতে হবে। ইবাদত আমার আল্লাহ পাবেন, এই জন্য তিনি আমাদের মাবুদ, আমরা হলাম তার বান্দা, তার আবুদ। খবরদার বান্দা নেক আমল করবা, তবে সাবধান আমলের মধ্যে যেন আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানো না হয়। কারণ হাসরের ময়দানে আজকে ডানে বামে বন্ধুর অভাব নাই। হাসরের ময়দানে বন্ধু আপন যারা তারাও বন্ধু বলে পরিচয় দিবে না। ওই সময় আল্লাহ কয়, শিরিকের আমল নিয়ে যদি দাঁড়ায় যাও, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনই করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমলের তৌফিক দান করে। এরে নবীর উম্মত, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে যারা চায় আল্লাহর সাথে মোলাকাত করবে, ওরে বাবা মোলাকাত তো তখনই করার আকাঙ্ক্ষা অন্তরে হবে যারা আমার মাওলারে চিনবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখ বুজুর্গদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও আমলের খাতা শূন্য, মসজিদে মুসল্লি নাই, জুমার সময় জায়গা হয় না। এরা ফজরে কইছিল, আবার আসরে নাই, ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, এত বয়ানের পরেও কেন আমার মাওলার থেকে মানুষ দূরে? এর একমাত্র কারণ আল্লাহকে চিনে না। কথা, আল্লাহকে কেমনে চিনবো? আল্লাহর ওলি যারা, খাস তাকওয়াওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আসলে আমরা আমাকেই চিনি না। আমি মাঝে মাঝে কই, যারা দুনিয়া দুনিয়া জিকির করে ওরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। আর যারা আখেরাত আখেরাত করে এরা আখেরাতও ইনশাল্লাহ পাবেন, দুনিয়াও পাবে বোনাস। কথা ঠিক না? দুনিয়া দুনিয়া নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, কিন্তু দুনিয়া পাইল না। পাঁচতলা বিল্ডিং করেছে, শান্তির আরামের ঘুম কপালে হয় না, আরামে খানা নাই, টেবিলের ভিতরে ডাইনিং এ হরেক রকম তরকারি দেওয়া, ডাক্তার বলে মন মতো চাইলেই খাওয়া যাবে না, মরণ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আসলে আমরা আমাদের এই চিনি না। আমরা চিনি নকল ঠিকানায়। আমারে চিনেননি, আমি বাংলাদেশের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় মুফতি। এটা আসল পরিচয় না। আসল পরিচয় আমি একজন মুসলমান। আজকে আমি বক্তা বলিয়া যত ভাব দেখাই না কেন, আপনারা শ্রোতা, আপনি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝো, এখানে আপনারা যারা আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান, ঠিক নেই? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? জোরে কন। আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক।
দুনিয়াতে আসছি এক, বিদায় যেদিন হব সেদিন কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যা হবে এক, কালার হবে আলাদা। তাবলিগলাদের কালার এক রকম, এরকম না সব এক? কি? সাদা। কাফনে লেখা থাকবে বক্তার লাশ, কোটিপতির লাশ। কে ধনী কে গরিব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পর তিনটা প্রশ্ন সবার বেলায়, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি যুবকেরা? ভাল লাগে? কই একতারা নাই, হারমোনিয়াম নাই, বাদ্য নাই, ঢোল নাই। তোমরা তো এগুলো ছাড়া কিছুই শোনো না। এরে যুবক, আল্লাহর মোহাব্বত যদি ভালোই লাগে তাহলে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে লাগাইও না রে যুবক। বালিশে মাথা লাগাইয়া আল্লাহর বান্দাদের কিছু নবীর শানে নাআত শোনো, হামদে বারি তাআলা শোনো, মাওলার কোরআন তেলাওয়াত কানে লাগাও। কিছুদিন পর নিজেই তওবা করে বলবা আর গানের আওয়াজ কানে দিব না। আমার নবী ঘরের মধ্যে তেলাওয়াত করেন, সারাদিন আবু জাহাল নবীর দুশমন গালি দেয়, কিন্তু রাতের গভীরে যাইয়া চুপে চুপে নবীর কাছে গিয়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত চুপে চুপে বাহিরে দাঁড়ায় শুনে মোহালি দেই। তবে তার জবানের তেলাওয়াতে এত মজা, এ আওয়াজ জমিনে আর কোথাও নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। এরে আল্লাহর বান্দারা, বাংলাদেশি জান্নাতের বাগানে আছো, অন্য জমিনের খবর নেও। আরামে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মন চাইলে নামাজ পড়তে পারে না। আজকে বাংলাদেশের মধ্যে হাজারো লাখো মানুষ নিয়া কোরআনের কথা বলতেছি, দ্বীনের আলোচনা করতেছি,
জমিনের ভিন্ন কোনো রাষ্ট্রে এই সিস্টেমে এক জায়গায় মানুষ জমা হওয়ার কোনো সিস্টেমের অনুমতি নাই। কারণ ওরা এত ভয় পায় মুসলমান যদি এক জায়গায় জমা হয়, না জানি মুসলমানের আওয়াজ ওদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যায়। ফিলিস্তিনের ভিতরে তাকাইয়া দেখো, বাবা মানুষের ঘুরে ঘুরে আনন্দে মিষ্টি খাওয়ায়। সাংবাদিক বলে, ভাইজান বিপদের সময় আপনি কান্না বন্ধ করে আনন্দে হাসেন আর মিষ্টি খাওয়ান কেন? বলে, আমার সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে শহীদ, শাহাদাতের পেয়ালা পান করে বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। আমি আনন্দিত, আমিও রেডি হয়ে গেছি, এই পথেও আমি জান্নাতে যাব। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताक़त नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। এরে আল্লাহর গোলাম, ওই ফিলিস্তিনের মুসলমান কই ঘুম কই খানা, মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে হত্যা করে। মুসলমান আরামে ঘুমাও, মনে করিও না বিপদ তোমাকে ঘিরবে না। বেঈমানের টার্গেট ফিলিস্তিন শুধু না, সারা দুনিয়ার মুসলমান। এজন্য তৈরি হইয়া থাকো, মাওলার মোহাব্বতে যেখানে ডাক আসবে সেখানে আমি হাজির হয়ে যাব। আমার মাওলা আমার আপন, আমার নবী আমার আপন। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহ আমার নবীকে বেজার করা সম্ভব না। একটু আগেই কিন্তু আপনারা সবাই সাক্ষী দিয়েছেন আমার নবীর থেকে দামি কোনো ব্যক্তি নাই। একটু যুবকদের কাছে জিজ্ঞাসা করি, বাবারা জবাব দাও, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ কোথাও আসেনি? সত্য কথা বলো, থাকলে বলো।
যে হাফিজ ভাই, নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। হাজারো মানুষ সাক্ষী, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব। তুমি পারবা না রে বাবা। অনেকে অপচেষ্টা করেছিল নতুন কিছু আদর্শ দিয়া মুহাম্মদের থেকে আলাদা করবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ কামিয়াব হতে পারে নাই। এক কথায় জাতির জবাব হলো দুনিয়ার সব বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। যুবকেরা বলো তো, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? যুবকেরা বলো, আছে? তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখ কাটো? কি স্বার্থ? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? ও আল্লাহর বান্দারা, রাগ করবা না, আমি বিনয়ের সাথে বলি, আমার নবীর এত সুন্দর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন? স্বার্থ থাকলে বলো, আমিও যাব। একজনে দাঁড়াইয়া যদি বলতে পারো, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে চেহারায় উজ্জ্বলতা বাড়ে, স্বাস্থ্য সুন্দর থাকে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা কও, আমিও সেই লাইনে যাব। পারবা? যদি না পারো, আমি তোমার কাছে বিনয়ের সাথে বলি, একটু বলো বাবা, পাও ধরলে তোমরা আমার নবীর আদর্শ মানবানি, তাহলে আমি নিচে নাইমা আসি, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর আদর্শ তুমি মিথ্যা মনে করবা না। তওবা করিয়া আমার মাওলার কাছে বলো, আল্লাহ, জীবনে যত ধোকায় পড়ে শয়তানের ধোকায় গুনাহ করেছি আর করব না। আমার নবীর আদর্শ দিয়া চ্যালেঞ্জ দেওয়ার মতো দুনিয়াতে কেউ গ্রহণ করার সাহস নাই। ভুলে গেছিলাম, আর কোনোদিন নবীর আদর্শ থেকে লাইন ছাড়া হব না। এরে যুবক, সারাটা বছর বয়ান করি, আজকে মুসলমানেরা কেন বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া? বয়ানের দরকার ছিল খ্রিস্টানদের গির্জায় যাইয়া, কিন্তু মুসলমানের 12 মাস বয়ান করিয়াও খানার টাইম নাই, ঘুমের টাইম নাই। কারণটা কি রে বাবা? এর একমাত্র কারণ, আমার মাওলার মোহাব্বতের বয়ান তো করি, বয়ান কইরা তো একবারও বলি নাই, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বাদ দাও, একবারও জীবনে বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমাদেরকে কখনো বলি নাই যুবকেরা কওমিতে না পড়লে গুনাহ হবে, পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, তুমি যদি এই টুপি মাথায় না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনে চলি, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি নাই তাবলীগে না গেলে তুমি গুনাহগার হয়ে যাইবা। তাহলে কি বলি? সারা দুনিয়ার মানুষকে 2টা মেসেজ কলবে দিতে চাই। 1 নম্বরে, দুনিয়ায় যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। কয়দিন আর বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি পারো না কেন? মাওলার কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, ওই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? পারলে দাঁড়াইয়া একটা কোরআনের ভুল বলিয়া দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। ওরে কত বড় বড় বেঈমানেরা 1500 বছর পর্যন্ত অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য। জবাব দাও যুবকেরা, কেউ পারছেনি?
বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু আবার তোমার জবান থেকে বলো, মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে ভুল আছে? নাই। বলো, ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কথা বলেন না কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? ওই আল্লাহর কোরআনে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা হলো জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর জান্নাত, দুধের নহর, পানির নহর থাকবে প্রবাহমান। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যেখানে গিয়া যা চাইবে তাই পাইবে। ওখানে কোনো বাথরুম নাই, ওখানে কোনো কালো মানুষ থাকবে না, ওখানে কোনো বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর যুবক যুবতী। ও আল্লাহর বান্দারা, আর যারা গুনাহ করবে এদের জন্য জাহান্নাম আল্লাহ বানায়া রাখছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। মশার জ্বালায় বান্দা তুমি মশারি টানায় ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না, এত কষ্ট। কিন্তু বাবা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনের গরম সইতে পারবা না। কেউ যদি বলো কবরে আযাব হবে না, তাহলে তুমিও মুক্তি পেয়েছ, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, আর আযাব হবে এর দলিলের তো কোনো সীমানা নেই। মানুষ বিশ্বাস করে না বিদায় এই জমিনে মাওলা মাঝে মাঝে আযাব দেখায়। এই বাংলাদেশের মধ্যে নজির দেখা গেল, অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে মাওলার হুকুম মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আজকে এই মাহফিলের স্টেজে কয়েকটা ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা কেউ মাওলানা, কেউ হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কে হতে পারে? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করেছে, ওই ঘরে আল্লাহ তাআলা তার স্ত্রীর নাম কি?
আসিয়া আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, বেঈমান এত বড়, তার ঘরে আল্লাহ জান্নাতি নারী দিলেন। ওই আসিয়ার এত সম্মান, কিয়ামতের দিন নবী বলেন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে নিজেরে খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা। আর ওই ঘরেই জান্নাতি নারী আসিয়া। একদিন ফেরাউন ঘরের এক পার্শ্বে দাঁড়ানো, হঠাৎ আসিয়া টের পায় নাই, জবান থেকে আমার মাওলার নাম অনিচ্ছায় বের হয়ে গেল। ফেরাউনের কানে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কোন খোদার নাম উচ্চারণ করলা? আসিয়া চিন্তা করে, এতদিন গোপন রাখছি, এখন আর গোপন রাখা যায় না। ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। বলে, আমি তো মিশরের খোদা, মিশরের সবাই আমাকে খোদা বলে, তুমি আবার কোন খোদার ডাক দিলা? বলে, মুসা নবীর খোদা যিনি, তিনি আমি আসিয়ার খোদা। ফেরাউন ডাক দিয়া কয়, সাবধান, তুমি আমাকে খোদা বলিয়া যদি না মানো, এই মিশরে আমার কোনো মূল্য থাকে না, আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউন, যেই মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, কল্লা দিতে পারি, আমার মাওলার মোহাব্বত ছাড়তে পারি না। ফেরাউন অনেক অপকৌশল করিয়া যখন ব্যর্থ, একবার কয়, আসিয়া যদি তুমি আমাকে ওপেনে স্বীকার না করো, আমার কানে মুখটা লাগায় একবার আস্তে করে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এমন মাওলার গোলাম যাকে ফাঁকি দেওয়া যায় না। আমার মাওলা আমার আস্তে কথাও শুনেন। ও যুবক, জানালা আটকাইলি, ঘরের দরজা আটকাইয়া, নিজের রুমের মধ্যে সারা রাত্র শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে রাত কাটাইছো, মাও দেখে নাই, বাবাও দেখে নাই। আমার মাওলারে তো ফাঁকি দেওয়া যাবে না। ওই মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে গুনাহ দেখতি? আমার মাওলার ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, তওবার নিয়ত করিয়া ফালাও রে বাবা। দুনিয়াটা কিছুই না। আজকে আমরা নবীর আদর্শ মানার কারণে কই আমাদের সম্মানও কমে নাই, খানাও কমে নাই, ইজ্জতও কমে নাই। মহামারী করোনার ভিতরে দেখছনি বাবা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, ব্যবসা বন্ধ, কিন্তু আল্লাহর শুকর, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না। কোন মাওলানার আগিয়া কি ভিক্ষা চাইছে যে মাইয়া ফলা লয়া না খায় রইছি, কিছু দাও? আল্লাহ চালাইছেন। ও আল্লাহর বান্দারা, আমি তো একটু আগেও বলেছি, স্কুল কলেজ ছাড়িয়া তোমার মাদ্রাসায় আসার দরকার নাই। ওখানে থাকো, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, প্রফেসর হও। আমার দেশে মাওলানার অভাব নাই। এত ভণ্ড আলেম বেড়েছে, এখন হক্কানি আলেম মানুষ চিনতে বড় কষ্ট হয়। অতএব আমার দেশে মাওলানা বেশি লাগবে না। আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব। আজকে যদি আমার দেশের ডিসি সাহেব 5 বেলার নামাজি হয়, এসপি সাহেবরা নামাজি হয়, কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। এরে আল্লাহর বান্দারা, তওবা করো। ওই আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয়, আমারে খোদা বলে যদি তুমি চূড়ান্ত ভাবে স্বীকার না করো, রেডি হইয়া যাও, আমি তোমাকে ফাঁসির মধ্যে শুলিবিদ্ধ করে মেরে ফেলবো। আসিয়া কয়, ভয় দেখাইবা না, জীবনে মরণ হবে একবার, আমার মালিকের জন্য আমি জীবন দিতে রেডি হয়ে গেলাম। এইবার ফেরাউন লোকজন খবর দিল আসিয়াকে ফাঁসি শুলিবিদ্ধ করা হবে। লোক হাজির হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আল্লাহর বান্দি ফেরাউন দেশের খোদা আর তার ঘরের স্ত্রীর ইমানের হালাত। আসিয়া কান্না করে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। ইতিমধ্যে মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যায়। আসিয়া কয়, নবী মুসা, আমার এখন শেষ বিদায়ের আওয়াজ, একটু বলবেন আমি যেই মাওলার পাগল, ওই মাওলা আমার উপরে বেজার না খুশি আছে, একটু বলবানি? মুসা নবী কয়, আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি আছে। আসিয়া শুই না হাত দুইটা আসমানে উঠায় কয়, মালিক ক্বালা রাব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় রাষ্ট্র ক্ষমতায় থাকা বান্দার স্ত্রী হইয়াও আজকে আমি আরামের ঘর বিছানা পাইলাম না, আমার থাকার জায়গা নাই, আমার খানা বন্ধ, পানি বন্ধ। ও মাওলা, তোমার উপরে আমি ঈমান আনার কারণে এত বিপদ। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, দুনিয়াতে আমার থাকার ঘর নাই, আমারে তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। দুনিয়াতে আমি আরামের ঘর পাইলাম না, জান্নাতে যেন একটা ঘর আমি পেয়ে যাই। আসিয়াই কান্না করে, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল। আসিয়ার জবানে হাসি শুরু হয়ে গেল। ফাঁসির মঞ্চে নেয়, ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, মাত্র কান্না করলা, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার চোখ না পাক, কলব না পাক, তুমি দেখো না আমি মাওলার কাছে কান্নার কারণে আমার মাওলা কলবের চক্ষু খুইলা দিছে, পর্দা সরাইয়া দিছে। আমি আসিয়া তাকাইয়া দেখি আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর আমার মাওলা জান্নাতে আমার জন্য একটা আলাদা ঘর বানাইছেন। ওই জান্নাতের ঘর আমি তাকায়া তাকায়া দেখতেছি, আর আমি আনন্দে হাসতেছি। আমারে তাড়াতাড়ি শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মালিকের মোলাকাতে জান্নাতে চলে যাব। ও যুবকেরা, কিসের পাগলামিতে পড়েছো? কয়দিন আর বাঁচবা? এমন একটা দিন নাই মাঠ পানির নিচে লাশ নাই, ঘরের বিছানায় ঘুমের মধ্যে লাশ, গাড়ির তলে লাশ, অধিকাংশ লাশ হলো যুবকদের লাশ। এই নজরে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের কবরে রাখলাম। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দেয় পাবা, কপাল যদি খারাপ হয় হেদায়াত আসবে না। আবু জাহাল আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শূন্য, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এই জমিনে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না। মোনাজাতে কত মানুষ কান্না করে, ওই কপাল পোড়ার চোখে কোনো পানি নাই। ও কান্না তো করেই না, যারা কান্না করে তাদের দিকে তাকাইয়া হাসি তামাশা করে। আর একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন মরণের কথা স্মরণ হয়, মাথাটা নত কইরা চোখে পানি নিয়ে কান্না করে ডাক দেয়, ও আল্লাহ, এই বয়সে কত গুনাহ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, কতবার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করলাম। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। এই বুঝটা যখন আসে, দিলটা নরম হয়, চোখে পানি
নিয়ে আসে, হাউমাউ করে কান্না করে তওবা করে। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলে যাই, এখনো যদি কপাল খুলতে চাও, মনে মনে আমার মাওলাকে ডাক দাও, একা একা মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো মনে হয় কেউ গুনাহগার নাই। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা। যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর উপরে ভরসা যদি থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। মনেরে যদি বুঝাইতে পারো, তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটা যদি তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি না থাকে, নবীজির মোহাব্বতে আল্লাহর জন্য নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মউত পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।